ब्लैक फ्लोर के ऊपर वाइट है, बहुत अच्छा दिखता है। নমস্কার, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকলকে জানাই বর্মালক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো শুক্রবারের বিকেলবেলা এখন প্রায় বাজে 6:30 মতো। তো মা মেয়ে দুজন মিলে রেডি হয়ে এখন যাব সবার বাড়ি। আজকে মোটামুটি 4-5 বাড়িতে আমাদের হলদি কুমকুমে নেমন্তন্ন আছে। তো প্রথমেই এসে গেছি গায়ত্রী দিদের বাড়ি। আর গায়ত্রী দিদের বাড়ি দরজা থেকে পুরো ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো। সমস্ত কিছু কিন্তু নিজের হাতে এত সুন্দর অ্যারেঞ্জ করেছে, ভীষণ সুন্দর লাগছে ঘরটা। আর ঠাকুর মন্দিরটার দিকে তাকালেই একটা যেন আলাদা মনে শান্তি আসে। ভীষণ সুন্দর শান্ত স্নিগ্ধ একটা বাড়ি বলতে পারো। সত্যি এত পরিষ্কার পরিচ্ছন্ন যে বলা নেই। আর গায়ত্রী দিদি নিজেও ভীষণ সুন্দর করে আজকে সেজেছে। তবে গায়ত্রী দিদির বাড়ির দরজার সামনে যেই আলপনাটা আছে ওটা আমি কাল করেছি রাত্রি 10:30টার সময়। আর গায়ত্রী দিদি আমার ভীষণ পছন্দের একটা মানুষ। ফ্ল্যাটে যখন প্রথম আসি সবার প্রথম পরিচয় হয়েছিল গায়ত্রী দিদির সাথে। তো এখানে সাউথ ইন্ডিয়ানরা সবাই ওই যে গুঁড়ো গুঁড়ো ডাস্টে ওখানে আলপনা দেয়। তবে যে কোনো অনুষ্ঠানে এদের তো একটা হলদি কুমকুমের ব্যাপার থাকে। তো এখানে সবাই এলে ওই পায়ে পায়ে ওই আলপনাটা উঠে যায়। তো দিদি সেই জন্য আমায় বলেছিল তুমি যদি একটু ফ্রি থাকো ওটা একটু বানিয়ে দেবে। আমি বললাম হ্যাঁ, কেন বানিয়ে দেবো না। আর খড়িমাটিটাও আমার কাছেই ছিল। তো যাই হোক, এখানে হলদি কুমকুমের রিচুয়াল স্টার্ট হয়েছে। কিছুই না, একটুখানি হলুদ সিঁদুর পরিয়ে দেওয়া। আর তারপর এদের তো সব কিছুতে ফুল আছে, মাথায় একটা ফুল দেওয়া, চুড়ি আর নারকেল কলা পান সুপারি এগুলোই একটা স্ত্রী মানুষকে দেওয়া। এরা এটাকে জানে পুজো করে যে যারা হলদি কুমকুম নিতে আসে তারা নাকি বাড়িতে লক্ষ্মী প্রবেশ করে, এরকম একটা ব্যাপার এদের মধ্যে আছে। তো যাই হোক, ভীষণ সুন্দর রিচুয়ালসটা হলো। আর বাড়িটাতে মানে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে ঠাকুর ঘর পুরো বাড়ির। আর এই যে ওই ফুলগুলো লাগিয়েছে এগুলো আর্টিফিশিয়াল, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তাই যাওয়ার আগে আর একবার ঘুরে বাড়িটা দেখলাম। আর গায়ত্রী দিদি সবসময় আমাকে যেমন হলদি কুমকুম দেয় সোনুকেও দেয়, যেহেতু ও ছোট তো ওর ইচ্ছা মাকেও যেমন দিচ্ছে আমাকেও যেন দেয়। সেই জন্য গায়ত্রী দিদি যতবার আমাকেও হলদি কুমকুমে নেমন্তন্ন করে সোনুকেও করে। তো যাই হোক, চলো এবার সবার বাড়ি যেতে হবে। আর এই যে এই মূর্তিটা দেখছো এটা আমাদের 315 দিবিয়ার বাড়ি। ভীষণ সুন্দর করে ও ছিমছাম সাজিয়েছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে সত্যি। আজকে সবার বাড়িগুলো এত সুন্দরভাবে সেজে উঠেছে যে কি বলবো। তো দিবিয়ার বাড়ি থেকে বেরিয়ে আমি এলাম 3rd ফ্লোরেই 315-এ। এটা মহিতাদের বাড়ি। এরাও কিন্তু ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে। মানে যে যা পারে সবাই সবার বেস্টটা দিয়ে এটা এই পুজোটা করে। সাউথ ইন্ডিয়ানদের এটা কিন্তু বেশ বড় একটা ফেস্টিভ্যাল। এই সময় দোকান বাজারে একদম হাঁটা যায় না, এত ভিড় থাকে, সব কিছু এত দাম থাকে। সাউথ ইন্ডিয়া এই পুজোটা ভীষণ সুন্দরভাবে সবাই সেলিব্রেট করে। আগের দিন থেকে ওরা পুরো রাত্রি জেগে পুরো ডেকোরেশন সব কিছু করা। তারপর সারাদিন তো পুজো চলবে, তারপরের দিন মানে যেদিন পুজোটা আজকে যেমন সারাদিন পুজো চলবে। আর বিকেলবেলায় এরকম সবাই সবাইকে হলদি কুমকুমে নেমন্তন্ন করবে। তো বেশ ভালো একটা সুন্দর অভিজ্ঞতাও কিন্তু সঞ্চয় হলো। মানে এটা কিন্তু আমাদের মধ্যে কারণ নেই। আমাদের যেমন বিজয়া দশমী প্রণাম করা আছে, এদের ক্ষেত্রেও সেই রকম। তবে এদের এই স্ত্রী মানুষকে সব কিছু দেয়, ওই পান সুপারি এইসব। তবে আমাদের তো যে খেয়ে প্রণাম করতে পারে। ভীষণ সুন্দর। আর এখানে এই ক্যামেরাটা দাদা করে দিচ্ছে, মানে মহিতার পাপা। যেহেতু দাদা জানে আমার ভিডিও বানাই, তো সেই জন্য নিজে থেকে বলে চলো আমি তোমার একটু ভিডিও করে দিই। আর দেখো বাড়ি ঘর এত সুন্দর করে সবাই সাজিয়েছে যে কি বলবো। তো দিদি এখন ডাকছে সোনুকে, মানে আমার মেয়েকে, তাকে হলদি কুমকুম নেওয়ার জন্য। এই দিদিভাই কিন্তু জব করে, কিন্তু ওর বাড়ি ঘরে দেখলে বোঝা যায় না।
সারাদিন জব করে আসার পরও দেখি একদিন 9টা-10টা অবধি বাড়ি ক্লিন করে। আসলে যার বাড়ি সাজানোর নেশা থাকে সে যেমনভাবে হোক বাড়িটাকে সুন্দর টিপটপ গুছিয়ে রাখে। নিজেও যেমন টিপটপভাবে সুন্দর করে সেজে গুজে থাকে, বাড়িটাও কিন্তু সেরকম সুন্দর সেজে গুজে থাকে। তো যাই হোক, যাওয়ার আগে সবাই মিলে একবার একটা ফ্রেমে বন্দি হলাম। তো এখান থেকে বেরিয়ে এবার আমাদের ফ্লোরে সৌজন্যার বাড়ি। এও এত সুন্দর সাজিয়েছে, কোনটা ছেড়ে যে কোনটা দেখবো, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো না, মানে সবগুলো দেখেই মুগ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার। এরপর ফ্ল্যাটের কিন্তু আরেকজনদের বাড়ি, এরাও কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে। এরা আবার আমি সবার বাড়িতে দেখলাম, কিন্তু এরা বেশ সুন্দর করে চুল টুল দিয়ে এরা কিন্তু আরো সুন্দর ডেকোরেশনটা করেছে। তো যাই হোক, এবার লাস্ট ওয়ান আমাদের সুমুখদের বাড়ি। তো এদের ডেকোরেশনটা একটু আলাদা রকম, এরা উপর থেকে আবার কি সুন্দর ফলগুলো ঝুলিয়েছে, মানে সবগুলোই এক্সেবারকারি, এত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, বাড়ি এসছি আর আমাদের আজকে পাওনা এই যে এক টেবিল জিনিস। তো ভীষণ সুন্দর লাগলো, ভীষণ সুন্দর একটা সন্ধ্যাবেলা কাটালাম। আর এই যে কুমকুম করে আমার চেহারাটা এরকম, আর এই যে লাভলিও সব ঘুরে টুরে আমার সাথে দেখা করতেছে, যেহেতু দুজনই শাড়ি পরছে, একটুখানি ফটো তুলবো। আর এই যে আমাদের ফুগি রানী, ভীষণ সুন্দর কিউট একটা বেবি, সোনুর সঙ্গে ভীষণ ভাব, দুজনে ভীষণ খেলতে ভালোবাসে। এই যে সে এখন শেষে একটুখানি ডান্স দেখাচ্ছে। তো চলো, ও ডান্স দেখতে দেখতে আজকে আমরা ভিডিওটা শেষ করি। তো পুরো ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের করে একটা লাইকে আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ड्रामा क्वीन है।